বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। ত্রিপলি আপটেক ইউটিউব চ্যানেলের পক্ষ হতে আমি মোহাম্মদ বাপ্পি খলিফা আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। বন্ধুরা, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন এবং ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই এপিসোড নাম্বার 8-এ যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে আইকন মেনু, যেটা ইলেকট্রিক্যাল ড্রয়িং এর একটি স্পেশাল টুলস। অর্থাৎ এখানে ইলেকট্রিক্যালের বিভিন্ন ধরনের আইকন দেওয়া থাকে যেগুলো নিয়ে অর্থাৎ ড্রয়িং করতে হয়। তো আশা করি আপনাদের এটি ভালো লাগবে এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনারা তখন বুঝতে পারবেন আসলে কিভাবে অটোক্যাডে ইলেকট্রিক্যালের ড্রয়িং গুলো করা হয় এবং কতটা ইজি। সম্মানিত ভিউয়ার্স, এতদিন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো হচ্ছে লাইন, পলিলাইন, সার্কেল, আর্স ইত্যাদি সম্পর্কে, যেগুলো সব অটোক্যাডে একই ধরনের কাজ। অর্থাৎ লাইন, পলিলাইন দিয়ে অন্য যে অটোক্যাড যেমন অটোটেক্স আর্কিটেকচার, অটোটেক্স মেকানিক্যাল, সবগুলোতে এগুলোর ড্রয়িং বা কাজগুলো একই রকম হয়। তো আজকে যেটি আলোচনা করব সেটি হচ্ছে ইলেকট্রিক্যালের জন্য, অর্থাৎ ইলেকট্রিক্যালে যে সকল স্পেশাল টুলসগুলো রয়েছে সে সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা সিমেটিকে গিয়ে দেখুন আইকন মেনু। আজকের মূল যে বিষয়টা আলোচনা করব সেটি হচ্ছে এই আইকন মেনু, অর্থাৎ আইকন মেনুর সাহায্যে কিভাবে আপনি ইলেকট্রিক্যালের বিভিন্ন ড্রয়িং করবেন সেটি আমি আপনাদেরকে দেখাবো। তো আইকন মেনুতে ক্লিক করুন। ক্লিক করলে আপনার কাছে এরকম একটি পেজ চলে আসবে। দেন এখানে ওকে ক্লিক করে দেন। ওকে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যালের টুলসের আইকনগুলো, যেমন পুশ বাটন সুইচ, সিলেক্টর সুইচ, ফিউজ, রিলেস, টাইমার্স, মোটর কন্ট্রোল, পাইলট লাইট, পিএলসি, টার্মিনাল কানেক্টর, লিমিট সুইচ, প্রেসার, টেম্পারেচার ইত্যাদি বিভিন্ন। এগুলোর ভিতরে আবার এর বিস্তারিত আইকনগুলো রয়েছে, যেমন ক্লিক করলেই আপনারা পাবেন, যেমন পুশ বাটন নর্মালি ওপেন, পুশ বাটন নর্মালি ক্লোজ, এরকম যে সিলেক্টর সুইচগুলো রয়েছে এগুলোর ভিতরেও আপনি 2 পজিশন সিলেক্টর সুইচ, 3 পজিশন সিলেক্টর সুইচ, নর্মালি ওপেন, নর্মালি এনসি সিলেক্টর সুইচ সবগুলো অর্থাৎ ডিটেলসলি পাবেন। এগুলোর ভিতরে যখন আপনি ঢুকবেন প্রতিটার ভিতরে, তখন আবার এর বিস্তারিত আইকনগুলো পাবেন। এই আইকনগুলো নিয়ে হচ্ছে মূলত ড্রয়িং করা হয়। যেমন আপনি একটি পুশ বাটন সুইচের মাধ্যমে একটি লাইট অন অফ করবেন, এই যে এখান থেকে আপনি চাইলে নর্মালি ওপেন বা নর্মালি ক্লোজ সুইচ নিয়ে আপনি তারপর একটি লাইট অন অফ করার ড্রয়িং করতে পারেন। আজকে জাস্ট আমি দেখাবো এখান থেকে কিভাবে আপনারা এই সুইচ বা লাইট বা লিমিট সুইচ বা সেন্সর ইত্যাদি নিয়ে ড্রয়িং করবেন সেই বিষয়টি। তো সাপোজ বন্ধুরা আমরা একটি লাইট নিয়ে নেই, যেমন আমরা একটি লাইট নিয়ে নিলাম, যেমন আমরা রেড স্ট্যান্ডার্ড একটি লাইট নিয়ে নিলাম। দেখুন এটার পরে ক্লিক করার সাথে সাথে আপনার ড্রয়িং পেজে এই আইকনটি চলে আসবে। ড্রয়িং পেজে আইকনটি চলে আসলে ড্রয়িং পেজে সিলেক্ট করুন। সিলেক্ট করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস আবার চলে আসবে। এখানে চাইলে আপনি এই যে লাইটের বিভিন্ন বিবরণ দিতে পারেন, যেমন এখানে আপনি কম্পোনেন্ট ট্যাগ, অর্থাৎ এখানে আপনি ট্যাগ করতে পারেন, এখানে এর সম্পর্কে ডিসক্রিপশন দিতে পারেন। এছাড়া বিভিন্ন ধরনের রয়েছে, যেমন লোকেশন কোড দিতে পারেন, ইনস্টলেশন কোড দিতে পারেন, ম্যানুফ্যাকচার, ক্যাটালগ, অ্যাসেম্বলি, আইটেম ইত্যাদি বিভিন্ন বা কাউন্ট ইত্যাদি বিভিন্ন ধরনের আপনি বর্ণনাগুলো আপনি কিবোর্ড থেকে টাইপ করে দিতে পারেন। তো আমরা এখান থেকে এটি দিয়ে দিচ্ছি যে লাইট, LIGHT লাইট, আর এখানে দিয়ে দিচ্ছি যে রেড লাইট, রেড
লাইট বা রুম লাইট, দেন ওকে। দেখুন বন্ধুরা, কম্পোনেন্ট ট্যাগ এবং ডিসক্রিপশন কিন্তু চলে আসছে। সো ভিউয়ার্স, আপনার কাছে যখন অর্থাৎ আপনার ড্রয়িং পেজে এটি চলে আসলো, আসার পরে দেখুন আবার এটির উপরে সিলেক্ট করুন। সিলেক্ট করার পরে আপনি দেখুন মাউসের যখন লেফট বাটন ক্লিক করবেন তখন আপনারা ইচ্ছে করলে আবার এটিকে এডিট করতে পারেন, ডিলিট করতে পারেন, সার্ফার করতে পারেন, আপডেট করতে পারেন, মুভ কম্পোনেন্ট করতে পারেন। অর্থাৎ এটি কীভাবে মুভ কম্পোনেন্ট করবে দেখেন, আমি মুভের উপর ক্লিক করলাম। ক্লিক করে আপনি চাইলে যে কোনো জায়গায় এটি মুভমেন্ট করতে পারেন। সো বন্ধুরা, এবার হচ্ছে আপনারা কিভাবে হচ্ছে, আমি নর্মালি আপনাদেরকে কি দেখানোর জন্য জাস্ট আমি একটি নর্মালি ওপেন সুইচ দিয়ে এটির একটি কানেকশন করছি। সো আমরা সিমিটিকে গিয়ে আইকন মেনু থেকে একটা সুইচ নিই, নর্মালি ওপেন পুশ বাটন সুইচ আমরা এটা নিয়ে নিলাম। দেখুন ব্যাস, এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে আমরা এখানে লিখে দিলাম পুশ সুইচ, পুশ সুইচ, WITCH, পুশ সুইচ। আর এখানে সুইচ 1 লিখে দিই, দেন ওকে। দেখুন বন্ধুরা, এখানে চলে আসছে কম্পোনেন্টটাকে পুশ সুইচ, সুইচ 1। এখন হচ্ছে কীভাবে ওয়্যারিং করুন, তো সিলেক্ট করুন। সিলেক্ট করে মাউসের লেফট বাটন ক্লিক করে দেখুন ইনসার্ট ওয়্যার, ইনসার্ট ওয়্যারে যান। যেখান থেকে হচ্ছে এই লাইটের কানেকশন পাবে সেই দুইটি প্রান্ত কিন্তু আপনারা এই দেখেন একটা সবুজ সিগন্যালের মাধ্যমে দেখাচ্ছে, বাট এই সাইডে কিন্তু কানেকশন হবে না। চাইলেও আপনি এই সাইডে কানেকশন করা সম্ভব না। তো আমি সুইচের সাথে কানেকশন করে দিচ্ছি। দেখুন আপনি চাইলে যে কোনোভাবে এই যে কানেকশনটা করতে পারেন। দেখুন ঠিক সুইচও এরকম দুই সাইডে কানেকশন হবে, সেটি আপনি এই যে গ্রিন সিগন্যালের মাধ্যমে দেখতে পাবেন। দেন ওকে, আর দ্বিতীয় এন্টার চাপুন। আবার আমি ইনসার্ট ওয়্যার নিয়ে নিলাম। ইনসার্ট ওয়্যার নিয়ে সুইচের সাথে কানেকশন করে দিলাম, দেন এন্টার। দেখুন বন্ধুরা, এভাবে আইকন মেনু থেকে আপনারা বিভিন্ন ধরনের আইকন নিয়ে এভাবে অটোক্যাড ইলেকট্রিক্যাল 2018-এ ড্রয়িং করতে পারেন। জাস্ট আপনাদেরকে আজকে দেখানোর জন্য। এছাড়া পরবর্তী এপিসোডগুলোতে হচ্ছে এর বিস্তারিত আলোচনা করব। জাস্ট আপনারা আগে একটু পরিচিত হয়ে নেন বিভিন্ন মেনুর সাথে বা বিভিন্ন আইকনের সাথে, দেন তারপর আপনারা এই সকল ড্রয়িংয়ের দিকে আগাবেন। এখন বন্ধুরা, আরেকটি যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদের সাথে এই বিষয়টি আলোচনা করব। সেটি হচ্ছে দেখুন এখানে ফ্যানের একটি ড্রয়িং করা আছে। দেখুন এই ড্রয়িংটা মূলত অটোক্যাড ইলেকট্রিক্যাল 2018-এ ছিল না, এটি হচ্ছে আমার আঁকা। অর্থাৎ আমি এটি ড্রয়িং করে এখানে ইনসার্ট করেছি বা অ্যাড করেছি। এই সকল বিভিন্ন ধরনের আইকন, অর্থাৎ যেগুলো অটোক্যাডে না থাকে সেই সকল আইকনগুলো কিভাবে অ্যাড করবেন আমি আপনাদের নেক্সট এপিসোডে সেই সকল বিষয়গুলো দেখাবো। দেখুন এই ফ্যানটি মূলত হচ্ছে আমি আলাদাভাবে ড্রয়িং করে তারপর ওখানে আর কি ইনসার্ট করেছি। অর্থাৎ এগুলো আপনি কিভাবে অ্যাড করবেন বা ইনসার্ট করবেন নেক্সট এপিসোডে আমি আপনাদেরকে এই বিষয়টি দেখাবো। সো বন্ধুরা, আজ এ পর্যন্তই। তবে আপনাদের প্রতি আমার পরামর্শ থাকবে যে অবশ্যই আপনারা আইকন মেনু থেকে বিভিন্ন ধরনের আইকনগুলো দেখে নেবেন এবং জাস্ট আপনি ড্রয়িং পেজে নেবেন, আনবেন, দেখবেন। এগুলো করলেও দেখা যাবে আপনাদের অনেক ভালো একটা এটির পর আইডিয়া চলে আসবে। আর আশা করি আপনাদেরকে নেক্সট 4-5টা এপিসোড পর থেকেই ইলেকট্রিক্যালের বিভিন্ন ধরনের ড্রয়িং কিভাবে করতে হয় সেগুলো দেখাবো। সো বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।